মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লিখেছে, সে তার এক হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিল, এই কারণে ওর মা ওর খালারা মিলে ওই বাড়ি 7 বার করে ধুয়েছে, কেননা মুসলমান প্রবেশ করেছে ওই বাড়িতে, অস্পৃশ্য, যাকে স্পর্শ পর্যন্ত করা যায় না। এই সুপারিটি থিওরির কারণে আজকে তাদের এত অহংকার। এই জন্য মুসলমানদেরকে তারা পশু প্রাণী মনে করে না। আজকে গাজায় যা দেখছেন, এরকম অবস্থা যে বাংলাদেশে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। বাংলাদেশের ভাগ্য ভালো যে 24 জুলাইয়ের যে আন্দোলন, সেটার কারণে হয়তো বাংলাদেশের ওই ভাগ্য বরণ করা, গাজার ভাগ্য বরণ করা হয়তো আর 10, 15, 20 বছর, 50 বছর হয়তো পিছিয়ে গেছে। তবে মুসলমানদের জন্য সুযোগ আছে, বাংলাদেশের মুসলমানদের জন্য সুযোগ আছে যে তারা যদি তাদের ঈমান, আমল, আকীদায় অটল এবং অটুট থাকে, তাহলে এটার থেকে বাঁচতে পারবে। আমি সেই আলোচনাটাই করছিলাম, আবারও আলোচনার মূলে ফিরে যাই যে আমরা মুসলমানদের এই যে অধঃপতন, এটার এই শিকার হয়েছে, এটার কারণ কি? আমি বলছিলাম যে এটার মানদণ্ড ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে। কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে? এই ফিলিস্তিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করে, এই ফিলিস্তিন যখন সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করে, তখন আপনি এবার ইতিহাস পড়েন কি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। আজকে সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, এদের যে দুনিয়াবি যে ক্ষমতা আছে তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না। তাহলে কি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করলেন? 12,000 মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে 1 মাস থেকে, তার মধ্যে 4,000 সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে, 1200 কিলোমিটারের পথ। যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন, তখন তিনি উটের রশি ধরে টানতেছেন আর তার গোলাম উটের পিঠে বসে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, ইন্নার রোমান লা ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লা, আমিরুল মুমিনিন করেছেন কি? আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উটের রশি ধরে টানা, এগুলো দেখলে তো পাদ্রীরা হাসাহাসি করে। এবং আল্লামা ইকবালের আরও একটা কবিতা আছে এটাকে, এই বিষয়টাকে তুলে ধরার জন্য। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোর কাছে অস্ত্র আছে, তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর। আর আমরা কিসের পরীক্ষা দিব? আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব। তোর রাইফেলের গুলিতে মরে যাব, তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব, কতগুলো মারবে, মেরে ফেলে। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোর হাতে রাইফেল আছে, আমার কলিজা আছে। যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায়, তখন বিজয় সুনিশ্চিত। কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার উন্নয়ন, দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে, আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন, দেখবেন রঙ্গলীলায় মত্ত। তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে? তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ শিক্ষা দেন, মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন। শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ। সিরিয়ারা, আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে, 20 বছর থেকে যুদ্ধ করতেছে। আফগানিস্তানেরা বিজয় হয়েছে, 30 বছর থেকে যুদ্ধ করতেছে, মানে মরতে 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 তারা মরা শিখেছে। ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে, তারাও জানের কুরবানি দিচ্ছে। কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আযাব নেমে আসবে, নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে। তাহলে এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন? এই গোলামির জিঞ্জির আমাদের গলায় কেন? এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে, আমি সব বক্তব্যে বলেছি, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল। আজকের যুগের মুসলমান বানু ইসরাইল মানে, তাহলে আগে বানু ইসরাইল কারা? পবিত্র কোরআন খোলেন, পবিত্র কোরআনের সূরা বাকারার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরাইলদের কথা বর্ণনা করেছে। তো বানু ইসরাইলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, আমি 2-1টা বলি, তাহলে বুঝবেন বানু ইসরাইল কারা। এবার ওদের সাথে আমাদের মিলাবেন। বানু ইসরাইলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল। বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল।
চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা তোমার আল্লাহর উপর ততক্ষণ ঈমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো। বলে নাউজুবিল্লাহ, তুই এর চেয়ে বড় কি দেখবি? তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি হলো, এবং যে 12টা রাস্তা দিয়ে তোরা পার হয়ে গেলি, সেই 12টা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে 12টা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল। এরপরে কেমনে একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি? শুধু কি তাই, এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি। তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান, মিশরে যদি কোনোদিন যান, তুর পাহাড় যদি দেখেন, তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি, আর এক পাশের অঞ্চল সমুদ্র। তো যেই সমুদ্র মুসা আলাইহিস সালাম পার হয়েছে, আর এই তুর পাহাড়ের আশেপাশে মুসা আলাইহিস সালাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর, ফেরাউনের মৃত্যুর পর। তো মরুভূমিতে তো পানিও বের হবে না, মরুভূমিতে তো কোনো ফসলও হবে না, তাহলে পানি বলতে সমুদ্রের পানি, সমুদ্রের পানি তো লবণ পানি, তো লবণ পানি খাবে কিভাবে? ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন বনু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে, তখন আমরা মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো। যখন মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন, তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে 12টা ঝর্ণা বের হয়ে গেল। আল্লাহু আকবার। তাই পানির ব্যবস্থা হয়ে গেল। খাবার, তো আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে। প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো। মান্না সালোয়া কি? মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম। তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম, তখন দেখেছিলাম, এখনকার দাম কম বেশি হতে পারে, যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম, এই সর্বোন্নত মাশরুমের বর্তমান 1 কেজি মাশরুমের দাম বাংলা টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। 1 কেজি মাশরুমের দাম 4 থেকে 5 লক্ষ টাকা। সেই খাবার আল্লাহ ফ্রিতে দিত। তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল, মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে। তারপরে বনু ইসরাঈল বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। এগুলো সব সূরা বাকারা থেকে আমি পড়তেছি। তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না, আল্লাহকে বলো এই মরুভূমির থেকে ডাল, চাল, রসুন, পেঁয়াজ, আদা বের করে দিতে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বলছে ঠিক আছে, এই মরুভূমি পার হওয়ার পর সুজলা সুফলা শস্য শ্যামলা একটা এলাকা আছে, যেটা তোমার বাপদাদার, মুসা আলাইহিস সালামের বাপদাদার। মুসা আলাইহিস সালামের বাপদাদার কিভাবে? মুসা আলাইহিস সালামের বাপদাদার কিভাবে, এটা বোঝার জন্য 1-2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল? 12টা। ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো? আল্লাহ কিন্তু কোরআনে বলছে ইসনা আশার, 12টা। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা। ইউসুফ আলাইহিস সালামের 400 বা 300 বছর পর মুসা আলাইহিস সালাম আসছে, ওই বংশে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইসাক আলাইহিস সালামের বংশে, ইয়াকুব আলাইহিস সালামের বংশে, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের বংশে, তারাই বনু ইসরাঈল। তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান। কোন নবীর সন্তান? ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফ আর তার ভাই। তারা বলতেছে আল্লাহকে মানব না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখব। তো তখন আল্লাহ বলছে ঠিক আছে, এখানে খাবার লাগবে। তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম, বাপদাদার ভূমি কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম এখানে, বক্তব্যের শুরুতে বলেছি, ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আসছে। লূত আলাইহিস সালাম এখানে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক এখানে, ইসহাকের ছেলে ইয়াকুব এখানে। ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল, তখন ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলে সহ মিশরে গেলেন। তার বাদে তো সব জেরুজালেমে। তাহলে আজ 400 বছর পর, ওই যে 400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম মিশরে গেছিল, তারপর ভাইয়েরা মিশরে গেছিল, আজ 400 বছর পর বনু ইসরাঈলকে আল্লাহ বলছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার ভূমি, যেখানে ইব্রাহিম থাকতো, ইসহাক থাকতো, ইয়াকুব থাকতো, ওটা সুজলা সুফলা শস্য শ্যামলা, যাও যুদ্ধ করে বিজয় করো। তখন নবীর সন্তানেরা বলতেছে যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে, যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয়, যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, 12টা রাস্তা তৈরি করে দিয়েছে, তারা বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এরা হচ্ছে বনু ইসরাঈল।
তো এদের সাথে মুসলমানদের তুলনা কি? এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোঁকাবাজ, কতটা সঠতাপূর্ণ, কতটা মুনাফিক, কতটা মিথ্যুক, কথা দিয়ে কথা রাখে না, কৌশল করে, কূটকৌশল করে, চালাকি করে, ধোঁকা দেয়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছে। ফাফরুক বাইনানা, আল্লাহ আমি আর আমার কওমের দায়িত্ব পালন করতে পারবো না। মুসা আলাইহিস সালাম রিজাইন পত্র দিয়ে দিয়েছে, পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছে, ক্লান্ত হয়ে গেছে। তো ওরা যেমন, ওই বনু ইসরায়েলেরা যেমন মিথ্যুক, ধোঁকাবাজ, সঠতা, মুনাফিক হয়ে গেছিল, আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে। এটা আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গায় তাকালে দেখতে পাবেন যে হুবহু বানু ইসরায়েলের চরিত্র মুসলমানদের মধ্যে চলে এসেছে। আর এই কারণেই আল্লাহ বানু ইসরায়েলের এত লম্বা ঘটনা কোরআনে বলে রেখেছে, কেন আল্লাহ জানে একদিন উম্মতে মুহাম্মাদে বানু ইসরায়েল হবে, তো এটা পড়ে যেন শিখে, এদের ঘটনাগুলো পড়ে যেন শিখে, এটা আল্লাহ জানে যে উম্মতে মুহাম্মাদ বানু ইসরায়েল হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত তিনটা। কথা বললে মিথ্যা বলে, গালি দেয়, ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা বলে, এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। এবার আপনি আপনার আশেপাশে দেখেন, নামাজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, হজ ঠিক আছে, ওমরা ঠিক আছে, সব ঠিক আছে, এমনকি ফিলিস্তিনের গাজায় যদি যান, মিশরে যদি যান, দেখবেন যে সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে যাবে। দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে। একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন, শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে, মিশরে যদি 500 পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায়, তাহলে গাজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল, সিন্ডিকেট দালাল, সিন্ডিকেট দালাল, ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসি আর 5000 পাউন্ডও খুঁজে পাওয়া যাবে না। অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান, এরা এই দালালি আর সিন্ডিকেটের ব্যবসা করতেছে। আর মরা যে ভাই এখন মরবে, খাবার পায় না, ওই ভাই যে মৃত্যুর মুখ, তার মুখে খাবার দিতে হবে, তার টাকার সাথে ব্যবসা করতেছে। এ হলো মুসলমান ইসরায়েল, মিথ্যুক, ধোঁকাবাজ, সঠতাপূর্ণ, দুর্নীতিবাজ। এই জন্য এগুলো জালসা সম্মেলনের গত 16 বছর কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এগুলোর অতিথি বিশেষ অতিথি, এসি, ডিসি, ওসিল্যান্ড, এসপি ছিল, যে বলা যায় 80-90% বেশি এগুলো জালসা, মাদ্রাসা, মসজিদ, এগুলোর কমিটির সভাপতি, সেক্রেটারি, আর অন্তত 50%-এর বেশি উমরাকারী হাজি, আর অন্তত 10% আছে তাহাজ্জুদের সালাত আদায়কারী। কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্যুক, চোর আর বাটপার। এই হলো বানু ইসরাইল, মানে দেখাচ্ছে একটা, আসলে হচ্ছে আর একটা। বানু ইসরাইল এগুলো হচ্ছে গোলামের স্বভাব। তবে এই যে গোলামের স্বভাব আমরা চলে এসেছি, আপনাদের মনে কি এটা প্রশ্ন হয় না যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা কেমন এরকম হয়ে গেল? প্রশ্ন হয় না? হয়। এই প্রশ্নের উত্তর নিতে হবে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, তার আগে 2 মিনিট একটা জরুরি একটা আবেদন আছে, যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে, আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন। কেননা সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে আপনি মনে করেছেন না দিব না, ওকে দিব না টাকা, না, আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না, আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি চিন্তা করছেন একরকম, বিষয়টা ঘটছে আর একরকম। এখানে আর 2টা উদাহরণ দিই। ফেতরা দিয়েছেন না সবাই? ফেতরা দিয়েছেন? মাশাআল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফারা। কেউ যদি দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর কাছে যায়, তা আল্লাহ নবী বলছে কাফারা একটানা 60 দিন রোজা, না হয় 60 দিন মিসকিন খাওয়া, না হয় গোলাম আজাদ করো। তার মানে দুনিয়াতেই ইবাদতের মধ্যে ত্রুটি হলে ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে। কথা মনে আমি বুঝাতে পারি? দুনিয়াতেই যখন ইবাদতের মধ্যে গুনাহ হয়ে যাচ্ছে, তখন আল্লাহই সিস্টেম তৈরি করে দিয়েছে, দুনিয়াতেই তুমি তোমার ইবাদতের ভুলের কাফারা দিয়ে দিতে পারবা, টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে। এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে, কিন্তু কিয়ামতের মাঠে তখন তো আর টাকা বানানোও যাবে না, আর টাকা থাকবেও না। তাহলে এখন যারা আগে থেকে সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা, ধন দৌলত আল্লাহর কাছে, আল্লাহকে কর্জ দিয়ে রাখবে, আল্লাহ ওগুলোকে আবাদ করবে, বাড়াবে। আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুতলা, সেখান থেকে যেমন 100 ধানের শীষ বের হবে, আমার কাছে টাকা দাও, আমি ওটাকে বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো।
তারপরে কিয়ামতের মাঠে তুমি যেদিন উপস্থিত হয়ে দেখবা কার নামে গীবত করেছো, কাকে অপবাদ দিয়েছো, কোথায় ঠিক মতো নামাজ পড়োনি, কোথায় রোজা ছুটে গেছে, কত রকমের এলোমেলো হয়ে গেছে। তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে কাফারা হবে, তুমি বেঁচে জান্নাতে চলে যাবা। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে দান হচ্ছে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, অন্য সবগুলোকে কাভার দিতে পারে, আর কোনো ইবাদত আর একটাকে কাভার দিতে পারে না। হজে যান, দেখবেন যে একটা ইবাদত ছুটে গেছে, কথার কথা আপনি একটা ভুল করে ফেলেছেন, তখন আপনাকে মুআল্লিম বলবে দম দিতে হবে। দম কি? এটা খাসি জবাই করতে হবে। তো খাসি জবাই করতে কি লাগবে? টাকা লাগবে। তো টাকা দিয়ে খাসি জবাই করে হজের একটা ভুল শুধরে গেছে। সম্মানিত উপস্থিতি, তা আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে, আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না, তার মধ্যে সহযোগিতাও করতে থাকবেন। তো আমরা প্রশ্ন কি করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা এইভাবে মুনাফিক নিমক হারামে পরিণত হলো, এর কারণ জানার দরকার আছে না নাই? আছে। আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ, ইতিহাস তার প্রমাণ বহন করে, ইতিহাস তার সাক্ষী বহন করে। সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর ইউসুফ আলাইহিস সালাম মারা গেল। ইউসুফ আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিল, ভাইয়েরাও মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, বড় বড় পদে ছিল। ইউসুফ আলাইহিস সালামের মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতায় ছিল, ওই বংশের নাম হাকসুস বংশ। ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসলো, তাদের নাম ফারাও। এই ফারাওরা বললো যে আগের হাকসুসদের মারবো তো মারবো, ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ আর এদের ভাই, এদেরকেও মারবো। তো যখন ইউসুফ আর এদের ভাইদের মারতে গেল, তখন বড় বড় জ্যোতিষী, বড় বড় পাদ্রী, জাদুকরেরা বলল, এই ফারাওরা শোনো, তোমাদের যদি কোনোদিন ক্ষমতার পতন হয়, তাহলে বানু ইসরাইলদের মধ্যেই পতন হবে, ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে। তো ফেরাউনের মাথা আরো নষ্ট হয়ে গেল, আরো জুলুমের স্টিম রোলার বাড়িয়ে দিল। তো এই জুলুম চলল 300 বছর। ফেরাউনের জুলুম বানু ইসরাইলের উপর চলেছে 300 বছর। 300 বছরে বানু ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে, এবং গোলাম বানানো হয়েছে দুই ভাবে। এক, সুদী অর্থনীতি। আপনি বলেন ওই যুগে আবার সুদী অর্থনীতি কোথায় থেকে আসলো? জি, কারুন হচ্ছে ফেরাউনের যুগের মানুষ। কারুন সমগ্র মিশরে সুদী অর্থনীতি পরিচালনা করত। সুদী অর্থনীতি দিয়ে, লোন দিয়ে, যেহেতু গোলাম হয়ে গেছে, টাকা নাই, টাকা লাগলে লোন নিতে হবে, লোনের উপর আবার সুদ, লোনের উপর আবার সুদ। একদিকে লোনের উপর আবার সুদ, আর একদিকে পলিটিক্যালি কোনো ক্ষমতা নাই, পুরুষ সন্তান জন্ম নিলে জবাই করে দাও, ভয়ঙ্কর অবস্থা। তো 300 বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান সব ধ্বংস হয়ে গেছে। যেমন আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই, যে ধরেন এখানে দুইজন গোলাম বসে আছে, আমি বললাম যে এই যে একটা রুটি তোমাদের জন্য দিলাম, তখন এই দুই গোলাম 3 দিন থেকে না খেয়ে আছে, টাকা পয়সা উপার্জনের কোনো রাস্তা নাই, যেহেতু গোলাম। টাকা নিতে হলে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে হবে কারুনের কাছ থেকে। সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে নিতে বেশি লোন হয়ে গেছে, ওটাও শোধ করতে পারে না, তাহলে কই যাবে? তখন এই দুই গোলাম ওই একটা রুটিনে কাড়াকাড়ি লেগে গেছে। তো একটা রুটিনে কাড়াকাড়ি লেগে গেছে, একটা রুটিনে মারামারি লেগে গেছে। তাহলে একটা রুটির জন্য গোলাম কি বলবে? মিথ্যা বলবে। একটা রুটির জন্য গোলাম কি করবে? আরেকজনকে মারবে। একটা রুটির জন্য গোলাম কি করবে? আরেকজনকে হত্যা করবে। একটা রুটির জন্য গোলাম কি করবে? দুর্নীতি করবে। একটা রুটির জন্য গোলাম কি করবে? ধোঁকা দিবে। এইভাবে তখন গোলামের নেচার তৈরি হয়, মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, মুনাফিক হওয়া স্বভাব তৈরি হয় যখন মানুষ গোলাম অবস্থায় বড় হয়। আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলদের সাথে বড় করেনি। আল্লাহ চাইলে অন্য কোনো অলৌকিক কারিশমা দিয়ে বানু ইসরাইলদের সাথেই মুসা আলাইহিস সালামকে বড় করতে পারতেন, কিন্তু বানু ইসরাইলরা তো সব গোলাম। তো গোলামদের সাথে যদি মুসা আলাইহিস সালাম বড় হয়, তাহলে মুসা আলাইহিস সালামের মেন্টালিটি গোলামদের মতো হয়ে যাবে। আত্মমর্যাদা থাকবে না, আত্মসম্মান থাকবে না, স্বাধীনতা বোধ থাকবে না, চেতনা থাকবে না, কিচ্ছু থাকবে না। এমনকি গোলামের মেন্টালিটি আর স্বাধীন মানুষের মেন্টালিটি যে পার্থক্য হয়, আপনি ভারতের যে কোনো একটা মুসলিম গ্রাম আর পাকিস্তানের যে কোনো একটা মুসলিম গ্রাম
আর বাংলাদেশের যে কোনো একটা মুসলিম গ্রামে যান, মেন্টালিটির পার্থক্য দেখবেন। কিন্তু 1947 আগে এই মেন্টালিটির পার্থক্য ছিল না, ঠিক মুঘল শাসন আমলে আরও ছিল না। তো আমরা ন্যূনতম গোলামি থেকে বেঁচে আছি, এই জন্য আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান একরকম কাজ করে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মসম্মান আত্মমর্যাদা, রাজার বাড়িতে প্রিন্স হিসেবে মানুষ হয়েছে, খাবারের জন্য কাড়াকাড়ি করতে হয়নি, আর একজনকে ধোকা দিতে হয়নি, টাকা নিয়ে মারামারি করতে হয়নি, মিথ্যা বলতে হয়নি, দুর্নীতি করতে হয়নি, রাজার বাড়ি প্রিন্স অবস্থায় মানুষ হয়েছে। তাহলে আত্মমর্যাদা, স্বভাব, চরিত্র, সম্মান সব 100তে 100 আছে। 100তে 100 আছে, তার প্রমাণও কোরআনের মধ্যে দেওয়া আছে। প্রমাণ কি? একদিন মুসা আলাইহিস সালাম বাইরে বের হয়েছে, দেখছে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোকের উপর জুলুম করছে। তো যদি মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদের সাথে বড় হতো, তো মুসা আলাইহিস সালাম মনে করতো আমরা তো গোলাম, এটা আমাদের ভাগ্য, কি করা, আমরা তো এই জুলুম সহ্য করেই আসতেছি। কিন্তু যেহেতু মুসা আলাইহিস সালাম স্বাধীন অবস্থায় বড় হয়েছে, তো জুলুম ওনার সহ্য হয়নি, এক থাপ্পড় দিয়ে ফেরাউনের ওই লোককে ওখানে মেরে ফেলে দিয়েছে, ওখানে হত্যা করে। তাহলে এই যে এক থাপ্পড় উনি উঠালেন, উঠিয়ে ফেরাউনের একটা লোককে মেরে ফেলে দিলেন, এই সাহসটা গোলামের হয় না, এই সাহসটা একজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের। তাহলে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়ে গেছে 300 বছরের গোলামির কারণে। এই জন্য গোলামদের সাথে আর এক স্বাধীন মানুষের মিলে না। এই জন্য স্বাধীন মানুষ মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এদের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না, এদের থেকে আমাকে দূরে সরিয়ে নাও, কেন এদের মেন্টালিটি সঠিক না, গোলাম অবস্থায় বড় হয়েছে। তো ঠিক আমরা এই যুগের মুসলমানেরা আজ থেকে 150, 200, 300 বছর আগের মুসলমানদের থেকে আলাদা কেন? আজ থেকে 200-300 বছর আগের মুসলমানদের স্বাধীন চেতা মনোভাব ছিল, আত্মমর্যাদা ছিল, আত্মসম্মান ছিল। আমরা আলাদা কেন? আমরা 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি। আর আমাদের আর এক ভাই আফ্রিকাতে, ওরা স্পেন, ফ্রান্স, ইতালির গোলামি করেছে। ফলত যেহেতু গোলামি করেছি, মিথ্যা বলা, দুর্নীতি করা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে, বানু ইসরায়েলদের মতো। উদাহরণ নেবেন, এখানে কত মানুষ জালসা সম্মেলনে আজকে উপস্থিত হয়েছে, কতজন এর মধ্যেই আছে নামাজ পড়ে, হাজি, ওমরাকারী, কিন্তু আর নিজের বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। একদল আছে বোনকে ভাগই দেয়নি, আর একদল আছে যদি দিয়ে থাকে তাহলে ন্যায়ের সাথে দেয়নি। যেটা ভালো ফরওয়ার্ড জমি, দামি জমি, ওটা নিজে নিয়েছে, যেটা পানিতে ডুবে থাকে, কম আবাদ হয়, সেটা বোনকে দিয়েছে। তাহলে সে হাজি, সে নামাজি, সে আল্লাহওয়ালা, সে এরকম বড় জালসার সভাপতি, এইরকম সকল আনুষ্ঠানিকতার মধ্যে সে আছে, কিন্তু সে হচ্ছে বানু ইসরাইল। বানু ইসরাইলের স্বভাবে, চরিত্রে চরিত্রবান। আরো একটা উদাহরণ দিই, আপনাদের এই সমাজে প্রচলিত আছে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ, যৌতুকের ভিত্তিতে বিবাহ। তো যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে অন্যায়, জুলম। তো দেখবেন যে বাপের অনেক বড় দাড়ি আছে, তারপরও ছেলের বিবাহ দিচ্ছে, শ্বশুর বাড়ি থেকে এই 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 জিনিস লাগবে। তো সে তাহলে কি? সে গোলাম। তো এই সমস্ত গোলাম যারা, এদের দিয়ে কি হবে না? ধরেন মনে করেন আমি একজন হাজি, আমি একজন নামাজি, আল্লাহওয়ালা, ওমরাকারী, আমি ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সাধারণ মানুষ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় কমিটির সাথে যুক্ত, অনেক কিছু। তা আমি আমার বোনকে সম্পত্তিতে সঠিকভাবে ভাগ বুঝিয়ে দিই। বোনকে বলছি, বোন ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। বোন মাফ করে দিয়েছে, আমি জান্নাতে চলে গেছি, হতে পারে এটা। বোন ক্ষমা করে দিয়েছে, আমি জান্নাতে, এটা হতে পারে। কিন্তু আল্লাহ কোনোদিন এটা করবেন না, আমাকে যোগ্য মনে করবেন না যে আমি এই রাষ্ট্রের নেতা হব।